সালাম আলাইকুম। নোবেল বিজয়ী ইউনুসকে বিপদে ফেলছে কে? আজকে কিছু কিছু সাংবাদিকদের ব্যক্তিগত আইডিতে এরকম পোস্ট দেখতে পেলাম। মঞ্জুরুল আলম পান্না তার পেজে লিখছে যে নোবেল বিজয়ী ইউনুসকে বিপদে ফেলছে কে? নোবেল বিজয়ী ইউনুস তো অবশ্যই বিপদে পড়ছে। আজকে দেশের যে সিচুয়েশন সবাই তো দেখতেছেন, আপনারা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক হিসেবে আমিও দেখতেছি, আপনিও দেখতেছেন। আজকে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে জুলাই ঐক্য নামের এক দল ভারতের হাইকমিশনার ঘেরাও করতে গেছিল। রামপুরাতে তারা পুলিশের বাধার মুখে ওখানে স্লোগান দিতেছিল, যেই ভারত খুনি পালে সেই ভারত ভেঙে দাও। তো অনেক স্লোগান হয়েছে। আরেকজন সেভেন সিস্টার ভেঙে দিবে, সে বক্তব্য দিয়ে আর সামনে নাই। বড় বড় বক্তা বাংলাদেশে, শক্তিশালী বক্তা, শক্তিশালী স্টেক হোল্ডার। তো ইউনূস সাহেবকে যে বিপদে ফেলছে, যে হেডলাইনের যে মূল কারণটা সেখানে আসি। তো সে যারা ভাবছিল যে সহজে দেশটা চালাবে, সহজে এদেশের মানুষ তাকে মেনে নিবে এবং সে ভারতকে হুমকি দামকি দিবে, তারা বসে থাকবে, তারা কিছু বলবে না। একবার হাই কমিশনারকে তলব করে আবার নেতারা বলে প্রণব বর্মাকে লাথি মেরে ভারত পাঠিয়ে দেওয়া উচিত, এরকম মন্তব্য করে। আরও কিছু নেতারা ভারতের হাই কমিশনার মাটির সাথে মিশিয়ে দিতে বলে। তো এইসব বক্তব্য যখন আসে তখন সাধারণত ভারতের প্রতিক্রিয়াটাও আজকে হয়েছে, বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে নিছে এবং বাংলাদেশের ভিসা বন্ধ করে দিছে। বাংলাদেশের ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে, আজকে থেকেই ভিসা বন্ধ করে দিছে। তো বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে টান টান উত্তেজনা, এখন কোন দিক থেকে অ্যাকশন শুরু হবে? বাংলাদেশ থেকে অ্যাকশন শুরু করবে বা ভারতের বিরুদ্ধে, নাকি ভারত বাংলাদেশের বিরুদ্ধে করবে? খুব ভয়াবহ সিচুয়েশন। তো দেখা যাক দেশের পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। আর এই